হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি যেটা হলো ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। পোস্টে আপনাদের যেটা নাম আছে টিকিট বুকিং ক্লার্কে আপনাদের এখানে পোস্ট মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে কাজটা শুধু থাকবে রেলওয়ে স্টেশনে যেটা কাটা হয় সে টিকিট কাটার আপনাদের কাজটা থাকবে। এখানে আপনাদের মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক যদি আপনারা পাস হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আপনারা ভিডিওটা কমপ্লিট দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এখানে আপনাদের এজ লিমিট 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, কারোই অ্যাপ্লিকেশান ফি লাগছে না, আর এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে একটা ড্রপ বক্স করা হয়েছে, সেই ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে। এবার যেটা আপনারা ফিল করবেন সেটা আপনারা কেয়ারফুলি আপনারা ফর্মটা ফিল করবেন। এবার কোন কোন স্টেশনে আপনাদের নিয়োগটা করা হচ্ছে, কোন কোন ডিস্ট্রিক্টে নিয়োগটা করা হচ্ছে, তাহলে আপনারা ইন্টারেস্টেড যদি হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এই চ্যানেলে ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আগে আপনাদেরকে কিছুটা ইম্পর্টেন্ট ডেট আছে সেগুলো আপনাদেরকে আগে জানিয়ে দিই। যেমন এখানটা দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে। 26 জুন 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ আপনাদের শুরু হয়ে গেলে আর ফর্ম ফিল আপে আপনাদের যেটা লাস্ট ডেট আছে 21 জুলাই 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা বিকাল 5টা আগে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। আপনাদের ফর্মটা আপনাদের জমা দেওয়া শুরু হয়ে গেছে। এবার এই যে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ফিল করবেন সব ডকুমেন্টসের সাথে, যেখানে আপনারা ফর্মটা জমা দিবেন সেখানে জমা দেওয়ার পর সেই যে ওপেনিং অফ অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আপনাদের ওপেন হবে, সে ওপেন হওয়ার ডেট আপনাদের 22 জুলাই 2025 তারিখে এটা ওপেনিং ডেট আছে। এবার যাদের যাদের এখানে নাম আসবে তাদেরকে কল করা হবে, তারপর আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশান আপনারা যেতে পারেন। এবার আপনাদের যদি ফর্ম যদি আপনাদের কোনো কাটাকুটি থাকে অথবা আপনারা হোয়াইটনার দিয়ে কোনো মুচামুচি করেন তাহলে আপনাদের ফর্ম এখানে ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য আপনারা ভালোভাবে আপনার ফর্মটা ফিল করবেন। তারপর আপনারা ড্রপ বক্স করা হয়েছে, সে ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে। এখানে আপনাদের যেমন বললাম 18 বছর যদি আপনাদের বয়স হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এই যে আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট যেটা আছে এটা আপনারা এইভাবে আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাটটা থাকবে, যেটা আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর এনগেজমেন্ট অ্যাজ ATVM যেটা আপনাদের মেশিন আছে ফ্যাসিলিটি ফর জেনারেল পাবলিক। এখানে রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজ একটা ফটো সাঁটাতে হবে আর আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা সাইনটা করতে হবে। প্রথমে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানটা নিজের নামটা আপনারা ভালোভাবে ফিল করবেন। ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম যা থাকবে তার উপরে টিকমার্ক দিয়ে এখানটা আপনারা সান ডটার অথবা ভিডিও যা থাকবেন সেটা আপনার এখানটা নামটা দিয়ে দেবেন। এজ অ্যান্ড ডেট অফ বার্থ, এখানটা কত বছর আপনাদের বয়স হচ্ছে এখানটা আপনারা বসিয়ে দেবেন, আর ডেট মান্থ ইয়ার এটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এডুকেশান কোয়ালিফিকেশান যেমন আপনাদেরকে আগেই বললাম 10 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। এখানটা 10 ক্লাস পাস অথবা মাধ্যমিক পাস দিয়ে দেবেন, অথবা যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশান থাকবে যেমন HS গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সেটাও আপনারা এখানটা ফিল করতে পারেন। জেন্ডার মধ্যে আপনারা মেল ফিমেল যা থাকবেন এখানটা নামটা আপনারা দিয়ে দেবেন, মেল ফিমেল যা থাকবেন সেই জেন্ডারটা ফিল করবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের মধ্যে আপনাদের এখানটা বাড়ি ঠিকানা যা থাকবে বাড়ি ঠিকানার মধ্যে এখানটা আপনারা দিয়ে দেবেন। এবার যাদের ভিলেজে বাড়ি ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এখানটা ডিস্ট্রিক্ট পিনকোড দিয়ে দেবেন। যাদের শহরে বাড়ি তারা এখানটা অ্যাড্রেস দেওয়ার পর ডিস্ট্রিক্ট পিনকোড দিয়ে দেবেন। এবার মোবাইল নাম্বার জায়গায় চলে আসেন, মোবাইল নাম্বার এখানটা আপনারা ফিল করে নেবেন। এবার আপনারা কোন স্টেশনে আপনারা ফর্মটা আবেদন করতে চান সেই স্টেশনগুলো আপনাদের নামগুলো একটু বাদে জানাচ্ছি। তারপরে যদি আপনাদের স্টেশন কাছাকাছি থাকে তাহলে আপনারা এখানটা নিজের স্টেশন নাম আপনারা এখানটা ফিল করে নেবেন, কিন্তু ফর্মের মধ্যে যে স্টেশনের নাম থাকবে সেই স্টেশনে আপনারা এখানটা নামটা দিতে পারেন। যদি আদার্স স্টেশনে যদি আপনারা নাম দিন আর যদি ওখানে স্টেশনের নাম যদি ফর্মের মধ্যে না থাকে তাহলে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। তারপর ডিক্লারেশন একটু আপনারা ভালো করে পড়ে নেবেন, বুঝে নেবেন। এবার এখানটা চলে আসেন, এখানে এনক্লোজার যেমন বলা হচ্ছে সেটা আগে আপনারা বুঝে নিন। এখানটা প্লেস দেওয়ার পর এখানটা কলকাতা দিয়ে দেবেন, অথবা আপনাদের কোন জায়গা আপনাদের বাড়ি আছে সেই হিসাবে আপনারা এখানটা প্লেস দিয়ে দেবেন, ডেট দিয়ে দেবেন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানটা নিজের সাইনটা করে নেবেন। এবার এখানটা চলে আসেন কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করার কম্পালসারি আছে। যেমন এজ প্রুফের জন্য যেমন এখানে বলা হচ্ছে আপনাদেরকে মাধ্যমিকে সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড আপনারা এজ প্রুফের জন্য আপনারা এখানটা জমা দিতে পারেন, এখানটা টিকমার্ক দিয়ে দেবেন।
অ্যাড্রেস প্রুফের জন্য লোকাল ডিস্ট্রিক্ট হিসাবে আপনাদের যেমন সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদেরকে এখানটা ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড দিয়ে দেবেন, এখানটা টিক মার্ক দিয়ে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন যেমন বললাম আপনাদেরকে এখানটা এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস লাগবে, সেলফ অ্যাটেস্টেড করে এখানটা মাধ্যমিকের সার্টিফিকেট আর মার্কশিট আপনারা এখানটা অ্যাটাচ করে নেবেন। সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, এখানটা আধার কার্ড আপনারা এখানটা যেটা অ্যাটাচ করবেন সেলফ অ্যাটেস্টেড করে এখানটা টিকমার্ক দিয়ে দেবেন। প্রত্যেক কটা এখানটা যেমন দেখতে পাচ্ছেন লাস্টে 5 নম্বর কলমে প্যান কার্ডটা দেওয়ার পর টিকমার্ক দিয়ে দেবেন। এবার সব কটা ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করে কোন জায়গা আপনারা পাঠাবেন অথবা কোন জায়গা আপনারা ফিলে আসতে পারেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। এবার ফর্ম ফিল আপ আপনাদের কমপ্লিট বুঝালাম, তারপর একটু স্ক্রল ডাউন করবেন। যেমন এখানে অ্যানেক্সার এ অ্যানেক্সার বি এখানে আপনাদের নন এমপ্লয় ক্যান্ডিডেট আর এমপ্লয় ক্যান্ডিডেটদের এখানে ফর্ম আছে। যদি আপনারা নন এমপ্লয় ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অ্যানেক্সার এ আপনারা ফিল করবেন, যদি আপনারা এমপ্লয় ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে অ্যানেক্সার বি ফরম্যাট আপনাদের আছে সেটা আপনারা এখানটা ফিল করবেন। এই ফরম্যাটগুলো আর এই অ্যাপ্লিকেশান ফর্মগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, ওখানে আপনারা ডাইরেক্টলি জয়েন হয়ে যাবেন। ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, জয়েন হওয়ার পর আপনারা এই ফর্মগুলো ডাউনলোড করতে পারেন। এবার আপনারা এই যে অ্যাপ্লিকেশান ফর্ম আছে, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান সে পোস্টে এখানটা যেমন বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এনগেজমেন্ট ফ্যাসিলিটার অফ, এখানটা আপনাদের অপারেটর ATVM অ্যাট কোন স্টেশনের নামটা দিয়ে দেবেন। এবার কোন জায়গা আপনাদের ড্রপ বক্স করা হয়েছে সেই ড্রপ বক্স এখানটা যেমন দেখতে পাচ্ছেন ড্রপ বক্স এখানটা যেমন বলা হচ্ছে হাওড়া ডিভিশন যেটা আপনাদের ইস্টার্ন রেলওয়ে আছে ওখানে একটা ড্রপ বক্স করা হয়েছে। এই যে আপনাদের এটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা ফেলে আসতে হবে, ড্রপ বক্স করা হয়েছে সেখানে ফেলে আসতে হবে। এবার অ্যাপ্লিকেশান ফর্ম যদি আপনারা লাস্ট ডেটে আপনারা যদি অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করেন মানে জমা দিন তাহলে আপনাদের ফর্ম এখানে রিজেক্টেড করে দেওয়া হবে, সেই জন্য আপনারা লাস্ট ডেটে আগে আপনারা ফর্মটা জমা দিয়ে আসতে পারেন। এবার আপনাদেরকে যেমন বললাম এখানে স্টেশনগুলো আপনাদের নামগুলো দেওয়া আছে, এখানে টোটাল অফ আপনাদের রেলওয়ে স্টেশন যেটা আছে 66 আপনাদের এখানে টোটাল অফ রেলওয়ে স্টেশনের নাম আছে। এবার কোন কোন রেলওয়ে স্টেশনে এখানে নামগুলো দেওয়া আছে পুরোটা যদি বলি ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে, সেই জন্য এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনার আরামবাগ, তারপর এখানটা যেমন দেখতে পাচ্ছেন বেলি, ব্যান্ডেল, বর্ধমান, বারুইপাড়া, তারপরে আপনাদের এখানে বেলমুড়ি, ভদ্রেশ্বর, তারপর বোলপুর, দেবপুর, ডানকুনি, গোয়ারপাড়, তারপরে এখানে আপনার হুগলি, হাওড়া, জানাই রোড, জাওগ্রাম, কাটোয়া, কনানগর, লিলুয়া, লোকনাথ, তারপর এখানটা চলে আসেন এখানটা যেমন দেখতে পাচ্ছেন মাকুন্ডি, মগরা, মালারপুর, মাসগ্রাম, তারপরে মিমারি, নালহাটি, পাকুর, পান্ডুয়া, রিসরা, রাজগ্রাম, রামপুরহাট, রসুলপুর, সালার, সিঙ্গুর, শ্রীরামপুর, এখানে প্রত্যেক কটা আপনাদের এখানে স্টেশনের নাম আছে। এবার যদি আপনাদের স্টেশনের নাম যদি না থাকে তাহলে আপনারা নিজের স্টেশনের নাম আপনারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন, কেন আপনাদের স্টেশনে অথবা আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি আসলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা এই ভ্যাকেন্সিটা আপনারা জানতে পারেন। সেই জন্য আপনারা এখানটা স্টেশনের নামগুলো আপনারা এখানটা দেখে নেবেন যে আপনাদের এখানে স্টেশনের নাম আছে কিনা, যদি না থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবার এই যে আপনাদের ভ্যাকেন্সিটা আপনাদের জারি হয়েছে যেটা ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন আছে ওখান থেকে জারি হয়েছে, তার ডেট 26 জুন 2025। এবার এখানে যেটা আপনাদের এখানে পোস্টে যেটা আপনাদের নাম বললাম ATVM যেটা আপনাদের পোস্টের নাম সে পোস্টের নিয়োগটা করা হচ্ছে। ফর্মে আপনাদের যেটা লাস্ট ডেট 21 জুলাই 2025, এই ডেট পর্যন্ত আপনারা জমা দিয়ে আসতে পারেন। আর ওপেনিং যেটা আপনাদের ফর্মটা ওপেনিং হবে 22 জুলাই 2025 তারিখে এই অ্যাপ্লিকেশান ফর্মে ড্রপ বক্স যেটা আছে সেটা ওপেন হবে। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম, যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।